বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মহান স্বাধীনতার ঘোষক জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পক্ষ থেকে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী সকলের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন আমি নগণ্য সৎ আদর্শ একজন কর্মী হয়ে আপনাদের সামনে একটি বিষয়কে উপলব্ধি করে বলছি। বিষয়টিকে আপনারা সুন্দর মনোযোগ সহকারে শুনবেন এবং সবাইকে বোঝার জন্য সবার মাঝে ছড়িয়ে দিবেন, ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা এত জোর জুলুম নির্যাতন তার নেতা কর্মী সন্ত্রাসী বাহিনী অত্যাচার করে 2024-এ 36 জুলাই হত্যা করে গণহত্যা করে তারা ক্ষান্ত হয়নি। তবুও এই দেশে ষড়যন্ত্র থেমে দেয়নি। 1971 সালে এই দেশ স্বাধীন একবার হয়েছে, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয় নাই। দ্বিতীয়বার স্বৈরাচার মুক্ত হয়েছে খুনি হাসিনা থেকে, কিন্তু খুনি হাসিনা পালাইছে। তার দোসররা দেশ থেকে পালায় নাই, তারা বাংলার জমিনে আছে। তারা এখনো সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোষ্ঠীর সাথে করতেছে। বিগত 17 বছর আমাদের বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ পরিবারকে নিঃস্ব করে দিতে চেয়েছিল। মহান রব্বুল আলামিনের দয়ায় তারা কিছু করতে পারেনি। তারপরে বহু ষড়যন্ত্র করেছে। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, 3 বারের সফল প্রধানমন্ত্রী, তাকে বাড়ি ছাড়া করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে। তারে দুঃখে দুঃখে চিকিৎসার অভাবে বেড়ে ফেলতে চেয়েছিল। তাকে দেশ থেকে চিকিৎসার জন্য বাহিরে যেতে দেওয়া হয়নি। সে স্বৈরাচার বহু তালবানা করেছে। আমাদের প্রিয় নেত্রীর ছোট সন্তান, আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক জনাব আরাফাত রহমান কোকোকে তাকে মেরে ফেলেছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহু নির্যাতন করেছে স্বৈরাচার, তাকে জানে মেরে ফেলতে চেয়েছিল। বহু কষ্টের বিনিময়ে মহান রব্বুল আলামিনের দয়ায় তিনি বেঁচে যায়। তিনি আমাদের মাঝে এখন সেই বলিষ্ঠ কণ্ঠস্বরে সঠিক নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের দল, জনগণের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সেই নেতৃত্বকে নস্যাৎ করার জন্য একটা গোষ্ঠী, একটা ষড়যন্ত্র মহল, তারা ষড়যন্ত্র করতেছে। 2024-এ 5 আগস্ট থেকে স্বৈরাচার যখন এই দেশ থেকে পলায়ন করেছে, তাকে আল্লাহ তাআলা এই জমিন থেকে লাঞ্ছিত করে, ব্যয়চ্যুত করে এই জমিন থেকে চলে যেতে বাধ্য করেছে। তার স্বৈরাচারের গোষ্ঠীর সাথে বিগত 17 বছর 90 হাইব্রিড বিএনপি যারা রাজনীতি করত, তারা তখন তাদের কাছে পুনর্বাসন নিয়েছিল। আজ দেখা যায় তারা তাদেরকে পুনর্বাসন করতে গিয়ে তাদের ইন্ধনে, তাদের মধ্যে কিছু স্বৈরাচারের গোষ্ঠীকে নিয়ে তারা যুক্তি সরমহল করে তারা এই দেশের জনগণের সাথে তাদের ব্যক্তি মতামত, মৌলিক অধিকার নিয়ে জুলুম করে। সে বিষয়টাকে একটা শ্রেণী, একটা মহল গোলা পানিতে মাছ শিকার করে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা শুনতেছি যে বিএনপি নাকি চাঁদাবাজি করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পায়ে হাত থেকে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের দেশের ছেলে হয়ে, আমি এই দেশের একজন নাগরিক হয়ে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কারণ এই ধরনের কথা আপনারা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মিথ্যা অপবাদ দিবেন না। বিএনপি কোনো গোষ্ঠীর নয়, বিএনপি কোনো ব্যক্তির নয়। বিএনপি এই দল শহীদ মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই দল দেশের জনগণের দল। যেখানে জনগণের অধিকার নাই, এরকম কোনো নেতা বিএনপিতে রাজনীতি করার তার অধিকার নাই। কোনো ব্যক্তির সাথে, কোনো নিজের সাথে কেউ যদি জুলুম অন্যায় অত্যাচার করে, প্রিয় দেশবাসী, আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখবেন। আমার নেতা জনাব তারেক রহমান বলছে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য। ইনশাআল্লাহ আমরা সঠিক নেতৃত্বে মাঠে আছি, তাদেরকে আমরা সঠিক সময় দাঁত ভাঙা জবাব দিব। কোন সন্ত্রাসী ষড়যন্ত্রকে আমরা ভয় পাই না। বিগত 17 বছর আমরা রাজপথে নির্যাতিত নিপীড়িত হয়েছি।
আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা, যাদের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, সে নেতাদের নেতৃত্বে আমরা আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো, ভবিষ্যৎ থাকবো। অতএব যারা এই মিথ্যা অপবাদ দিতেছে 5 আগস্টের পর থেকে, তাদেরকে আবারও সতর্কতার সহিত বলতে চাই, এটা একটা দ্বিতীয় স্বৈরাচারের ষড়যন্ত্র। অথচ স্বৈরাচার 17 বছর এত গুম খুন হত্যা করলো, সে বিষয়গুলাকে আপনারা ভুলে গেলেন। তারা কি লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী করে নাই? এটা একটা ভারতের র এজেন্ট। এই আওয়ামী লীগের দোসররা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে তারা। অতএব তাদেরকে পুনর্বাসন যারা করতেছে, তাদেরকে দেশ থেকে তারা সম্পদ পাহারা দিচ্ছে, সম্পদ বিক্রি করে তাদেরকে টাকা দেশের বাইরে পাচার করছে। তারা কে? তারা বিগতের দিন আওয়ামী লীগের পুনর্বাসনে ছিল। তারা বিভিন্ন তাদের কুকর্মের কারণ, ষড়যন্ত্রের কারণে তারা আওয়ামী লীগের সাথে লিপ্ত ছিল, বিভিন্ন কারণে তারা মামলা খেয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনি সঠিক নেতৃত্ব করে থাকেন, তাহলে আপনার মামলা খাইছেন আপনি দলের আদর্শে। দল আপনাকে বলেছে 2024 5 আগস্ট থেকে সতর্কতা অবলম্বন করতে, পথ বাণিজ্য করতে না, মামলা বাণিজ্য করতে না, কারোর সাথে প্রতিহিংসা শিকার না হওয়ার জন্য, কোনো সালিশ নামে কোনো ব্যক্তিগত ফায়দা দিতে না। এই ফুটপাতে লুটপাট চাঁদাবাজি, গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ব্যবসায় বাণিজ্য চাঁদাবাজি, এগুলা তো আওয়ামী লীগ করেছে, বিএনপির কোনো নেতা কর্মী করে নাই। আজ সে অপকর্ম বিএনপির কিছু ভিতরে দুষ্কৃতী লোক ঢুকছে, বিএনপির নাম ব্যবহার করে তারা মানুষকে জিম্মি করে, সেই বিষয়টাকে উপলব্ধি করে বিএনপির নাম ব্যবহার করে গোটা দেশের মাঝে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে, বিএনপির বদনাম করতেছে, বিএনপির মাঠ প্রজা জনপ্রিয়তা নষ্ট করতেছে। এদেশের জনগণকে, কৃষক শ্রমিক আম জনতাকে, যারা জিয়াউর রহমানের আদর্শে, যারা জিয়াউর রহমানকে হৃদয় দিয়ে মন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারকে, জনাব তারেক রহমানকে ভালোবাসে, তাদের মাঝ থেকে ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করতেছে। আপনারা দেশবাসীর ষড়যন্ত্র আপনারা মনোযোগ সহকারে বুঝবেন। সঠিক যারা বিএনপি করে তারা কোথাও কোনো জায়গায় নেই। যদি এমন কোনো কেউ প্রমাণ দিতে পারে, তাদের উপযুক্ত বিচার জাতীয়তাবাদী দল বিএনপি করবে ইনশাআল্লাহ। এবং যারা বিএনপির নাম ব্যবহার করে এই অন্যায় অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অপকর্ম, জুলুম, অত্যাচার, মানুষের সাথে বেয়াদবি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মৌলিক অধিকারের সাথে জুলুম করে, তাদের ওই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা ভোটের মাঠে বিএনপিকে দানের শীষে ভোট দিয়ে বিজয় করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠাতা করে এই দেশের স্বাধীনতা পূর্ণ স্বাধীনভাবে আমরা চলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, আমাদের জনাব তারেক রহমানকে এদেশের রাষ্ট্রপ্রধান হয়ে, বিএনপির চেয়ারপারসন হয়ে, দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে জনগণের সেবা ও খেদমত করার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে, কোনো অপরাধী রেহাই পাবে না। আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি সৈনিক, বিএনপির কর্মী হয়ে সঠিক নেতৃত্বে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা দিচ্ছি। জাতীয়তাবাদী দল জনগণের দল, জাতীয়তাবাদী দল অতীতে কখনো ব্যক্তির ছিল না, কোনো চাঁদাবাজ সন্ত্রাসের ছিল না, কখনো কোনো সরকার দেখছে এইভাবে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদাবাজের বিরুদ্ধে, হাই কমান্ডের নেতারা চাঁদাবাজের বিরুদ্ধে, তীর্থস্থান, বাসস্থান, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে কোনো আওয়ামী লীগকে দেখেছেন? দেখেন নাই। একটাই দল আছে, সেটা এদেশে অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো, সেটা জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সেই বিএনপির সৈনিক। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতাদের নেতৃত্বে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিবেন। এই দল জনগণের দল, এই দল গণতন্ত্র দল। এই গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয় নাই, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। জনগণকে আপনারা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই ওয়াহিদুল কাদের বলেছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে নাকি এক রাতে 10 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী গুম খুন হবে। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি এখন কোথায়? বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বিএনপি বুঝি না। বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের ভিতরে প্রত্যেকটি দলের সংগঠনের নেতা কর্মী আছে, কিন্তু আমি আপনি সঠিক বিএনপির আদর্শ করি কিনা সবার আগে এটা ফলো করতে হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি অতীতে করে নাই, বর্তমানে করবে না, ভবিষ্যৎ করবে না। যদি কেউ কে কোন দল করে
কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে কোন স্বৈরাচার পার্টি করে, কে সন্ত্রাসী দল করে সেটা বড় বিষয় না। গণতন্ত্র দল বিএনপি, বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ প্রত্যেকটি অপরাধীকে চিহ্নিত করে বিচার করা হবে। ব্যক্তিগত কারো অধিকার ফায়দা নেওয়ার জন্য প্রতিহিংসার শিকার হয়ে যাদের পারিবারিক শত্রুতার কারণে, ব্যক্তিগত পারিবারিক সম্পদের শত্রুতার কারণে বিভিন্ন ইস্যু নিয়ে কেউ বিএনপিতে রাজনৈতিক ফায়দা নিয়ে কোনো আওয়ামী লীগ বুঝি না, কোনো রাজনৈতিক দল বুঝি না, কাউকে ফাঁসাতে পারবে না। যারা এই দেশের গণহত্যার সাথে, যারা জনগণের মৌলিক অধিকার সাথে গণতন্ত্রকে হত্যা করেছে, ধ্বংস করেছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় আনা হবে। আইন কেউ হাতে তুলে নেবে না। জাতীয়তাবাদী দল কোনো হত্যায় বিশ্বাস করে না, তারা আইনের প্রতি বিশ্বাস করে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইনশাআল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করি। আমাদের দেশ ও জাতির কল্যাণে মহান রব্বুল আলামিন তাকে দীর্ঘজীবী হায়াত দান করেন। জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ইনশাআল্লাহ তারুণ্যের অহংকার ধীরের বিষে বাংলাদেশের মানুষে ফিরে আসবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে ইনশাআল্লাহ বিজয় হবে। আমাদের এই বিজয় সফলতার বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় 18 কোটি জনগণের বিজয়। ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শেষে ভোট দিবেন। আমাদের বিজয়কে কোনো অপশক্তি ঠেকাতে পারবে না। আমরা পরিপূর্ণ সফলভাবে এই বিজয়কে নিয়ে ইনশাআল্লাহ আগামী রাজনীতিতে জনগণের সেবায় এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।